সাত দিনে এই খেলাধুলা। তো বন্ধুরা, আজ কিন্তু শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের সারাটা দিন অনেক অনেক সুন্দর কাটুক, এটাই চাই। আর এই প্রত্যেকটা সোমবার শ্রাবণের পুজো কিন্তু মানে নিয়ত পালন করে, মানে পুজো পাঠগুলো করে, সোমবারগুলো মানে। তো যাই হোক, ওকে নিয়ে কালকে বেরোনোর কথা বলেছিলাম। তো তোমরা জানো কালকে পুজোর পিছনে এতটাই লেগেছিলাম, ওকে এত চটিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলা বলেছিলাম যে ওর তো সোমবারে অনেক কিছু জিনিসপত্র কেনার থাকে, তো বলেছিলাম তোমাকে সব কিছু কিনে দেবো, এ করবো। তো কালকে ওকে বার করতে পারলাম না, তো বার করতে পারলাম না। ওর এত রাগ, কিছুতেই ওকে মানাতে পারলাম না। তো যাই হোক, ওইভাবে কালকে তো কেটে গেছে। তো আমি ঘুমাচ্ছি, সকালবেলা দেখি শুনতে পাচ্ছি ব্লিঙ্কিট অর্ডার আইছে, ঠিক আছে। কিছুক্ষণ আগে অর্ডার আইছে। তো কি কি অর্ডার করেছে তোমাদেরকে দেখাবো, যাতে যেতে না হয় তার জন্য ব্লিঙ্কিটে অর্ডার করছে, ঠিক আছে। এই দেখো, এই টুকটাক সবজি নিয়েছে। আর এইদিকে এই যে ঠাকুরের দেখো সব সরঞ্জাম নিয়েছে, দেখো এই সব ঠাকুরের সরঞ্জাম সব ব্লিঙ্কিটে অর্ডার করছে। তো আমাকে বলবে না, আমার সাথে কথা বলবে না। তো এখন দেখি ম্যাডাম সোজা বাথরুমে ঢুকেছে, এই দেখো, দেখি দেখো ম্যাডাম বাথরুমে ঢুকেছে। আর হেল্পের দিদি ভাই যে হেল্পটা করে দিচ্ছে। এর মধ্যে আমি শুনতে পাচ্ছি যে এইখানে দাঁড়িয়ে যখন দুজনে মিলে কথা হচ্ছে, চান করে আমাকে একটু ফুল আনতে হবে। ব্লিঙ্কিট অর্ডার করছে, সেটা পছন্দ হয় নাই, কারণ ব্লিঙ্কিটে তো দেখো ফুল টুলগুলো অতটা সুন্দর আসে না, বেলপাতা ফেলপাতা এইগুলো। তো যাই হোক, শুনতে পাচ্ছি যে চান করে নাকি ফুল আনতে যাবে। তা আমি ভাবলাম সেই ফাঁকে না উঠেই দেখি আমি নিজে রেডি হয়ে গেছি, আগে ফুল বেলপাতাটা এনে দিই, না হলে শিব ঠাকুরকে সন্তুষ্ট না করে ওকে আগে সন্তুষ্ট না করলে আগে বাড়িতে কিন্তু মহল হবে একটা। তো ভাবলাম তারপরে আরও একটা কথা, আজকে কিন্তু ওকে নিয়ে বেরোতে হবে, ঠিক আছে। আজকে শ্রাবণের প্রথম সোমবার, ওকে নিয়ে বেরিয়ে কিছু কেনাকাটা আছে সেগুলো করে দেবো, ঠিক আছে। তো একটু পটাতে হবে না। তো চলো এসে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করবো, হ্যাঁ চলো। এরপর আমি চলে গেছিলাম বাজার মানে কিন্তু মাছ বাজার নয়। আর যদি মাছ বাজার করি তাহলে কিন্তু আমার পিঠ আর একদম বাজবে না, কারণ তোমরা সবাই জানো যে কালকে পুচুকে প্রচণ্ড পরিমাণে চটিয়ে দিয়েছিলাম, তার কারণে কিন্তু এখনও রেগে আছে। আর সব থেকে বড় কথা, এখন কিন্তু শ্রাবণ মাস চলছে। আজ শ্রাবণ মাসের কিন্তু প্রথম সোমবার। প্রত্যেকটা বাড়ির কিন্তু মেয়ে ছেলেরা এই দিনগুলোকে পালন করে থাকে, তাই আমার বাড়িতেও কিন্তু আজকের এই সোমবার, প্রত্যেকটা সোমবার কিন্তু পালন হবে আর নিরামিষই চলবে। যদিও আমি নিরামিষ একদমই খেতে পারি না, তো আর কি আর করা যাবে। যদিও দেখি ওকে যদি মানাতে পারি তাহলে কিন্তু বেলায় একটা দেখা যাবে কি করা যায়। তো যাই হোক, বাজার থেকে যখন চলে এসে দেখি গোলু স্নান কমপ্লিট হয়ে আর কি সুন্দর একটা শাড়ি পরে ফুল তুলছে, আর এটা দেখে কার না ভালো লাগে। বাপরে বাপ, কত ফুল হয়েছে গো গাছে, মেলা ফুল হয়েছে। হ্যাঁ, এরকম করো কেন? আজকে তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে। সত্যি তোমাকে কত সুন্দর লাগছে। দেখো, দেখি একটা, দেখো রিলস বানিয়ে দিই। দেখো, এদিকে তাকাও। বাবা, সকালবেলায় যেন এরকমভাবে সেজে গুজে রোজের থাকলে তাহলে সংসারে কত শান্তি থাকে বলো তো। হ্যাঁ, তোমার জন্য সেজেছি। আমার জন্য সাজছো নাই? তুমি তো শিব পুজোর জন্যই সাজছো। তোমার জন্য আজকে সব কিছু আনছি, আর আজকে অনেক কিছু তোমাদের নিয়ে যাবো কিন্তু। এই যে মিষ্টি, দই, মানে যে দেখ, আমি এক ব্যাগ ভর্তি সব নিয়ে চলে এসেছি। সে তুমি নাও, আজকে জিনিস আনার কোনো প্রয়োজনই ছিল না। তুমি তো এইগুলো আনবার কথা বলছিলে, আমি শুনছিলাম, ওই জন্য। তো এত কিছু নিতে পেরেছে, এইটুকুনি আনতে যেতে পারতাম না? বাবা, কি লক্ষ্মী লাগছে। আলতাটা পরো নাই কেন? আলতাটা তো পরতে হয়। চলো আমি আজকে পরাই দেবো। থাক, হ্যাঁ থাক, ওখানে স্থগিত রাখ। চলো, হয়েছে? কি হয়েছে? যখন যেটা হবে সেটা তখনই টক্কুর করে ওটা মিটাই নেবা, ঠিক আছে। রাগ কখনো ধরে রাখতে যাতে নাই। পরের নেক্সট এপিসোডে যেতে পারি।
আর এদিকে আমার সোনামাকে দেখো ঠাকুরের মালা গাঁথতে বসে পড়েছে, যদিও তার স্কুল টাইম হয়ে এসেছে, তাই পুচু কিন্তু তাকে রেডি করে দিয়েছে। তো যতটুকু সময় পায় মামামকে হেল্প করে। এরপর সোনামাকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে, কতটুকু তোমাদের সাথে কন্টিনিউ করতে পারবো তা জানি না। তবু তোমাদেরকে বলি, পুচুর এই স্বভাবটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। যদিও আমি ঠাকুর কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু ওর শরীরটাকে তো ভাবতে হবে। তোমরাই বলো, কিছুদিন পর পর কি হারে ভোগে, এটা দেখে কিন্তু আমি কিন্তু অনেকটাই কষ্ট পাই। ওর কিছু হলে কিন্তু আমি অনেকটাই ভয় পেয়ে থাকি। যতই আমি ওর সাথে মজা করি বলে হয়তো অনেকে অনেক রকম ভাবতে পারো যে আমি ওকে ভালোবাসি না, কিন্তু আমি ওই কিন্তু আমার জান, ওই আমার হার্ট, ওই আমার সব কিছু। তো যদিও সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওর এইরকম রূপগুলো দেখি না, আমার কিন্তু মনটা ভরে যায়। কারণ ও যা কিছু করছে আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্যই করে থাকে। তো প্রত্যেকটা পরিবারের মেয়েদের কিন্তু এরকম হওয়াটাই উচিত। তো আমার পুচু কিন্তু আমার জন্য বেশ। আজ তোমাদেরকে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, যে কথাটা তোমাদেরকে না বললেই নয়। একটা সময় ছিল এই বাড়িতে একটা ধূপকাঠি জ্বলতো না, একটা মূর্তি কখনো ছিল না। কারণ ছোট থেকে মাকে অসুস্থ দেখে এসেছি, তাই কখনো এসব দেখিনি। আজ কিন্তু আমার বাড়িতে ধূপকাঠি কেন, সব ঠাকুরই রয়েছে। তো শুধুমাত্র একমাত্র পুচুর জন্যই ভগবান আমাকে আজকে সব কিছুটাই ফিরিয়ে দিয়েছে। কখনো আমি ভাবিনি আমার একটা পরিবার হবে, আমার একটা সংসার হবে এত সুন্দর। তো আজ ভগবান আমার সব মনের ইচ্ছে পূরণ করেছে শুধুমাত্র আমার পুচুর জন্য। তো আমি খুব গর্বিত যে আমি, পুচু আমার হার্ট, পুচু আমার সব কিছু। ও ছাড়া আমি হয়তো একদমই কোনো কিছুই না। তোমরা হয়তো দেখো ও আমার ওপর চিৎকার করে, ও আমার ওপর মারধর করে, অনেক কিছুই করে। জানো কি এর পেছনের কারণটা তোমাদেরকে একটুখানি বলি। ও যদি না থাকতো না, হয়তো আমি মানুষ হয়ে থাকতাম না। তোমরা হয়তো অনেকেই জানো, একটা সময় ছিলাম আমি অমানুষ, আজ হয়েছি মানুষ শুধুমাত্র ওর জন্য। এই পরিবারটাকে ওই কিন্তু শক্ত করে বেঁধে রেখেছে। সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। তাই ভগবানের কাছে কামনা করি আমার পুজোকে সবসময় সর্বদা যেন ভগবান ভালো রাখুক। আর তোমরাও কিন্তু আশীর্বাদ করো আমার পুজোকে, যেন ও যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে। হয়তো আমি একটু মজা করি, ওর পেছনে লাগি, তাই জীবনে সব কিছু ছেড়ে দিয়ে সবসময় ওকে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ হয়তো অনেক রাগারাগি অনেক কিছু হয়ে থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক শান্তি। তাই সবসময় বলি বাড়ির বউরাই কিন্তু হয় ঘরের লক্ষ্মী। আর তোমরা সবাই জানো যে ও পরিবারটাকে কিভাবে আগলে রাখে। আর প্রত্যেকটা আমার আশেপাশে যত ভাই বোনেরা আছে সবাইকে নিয়ে কি সুন্দর চলে, সেটা তোমরা সবাই জানো। আজকে বলতে পারো যে এরকম ভাবে কটা পরিবার একসাথে মিলেমিশে থাকতে পারে, সেটা তোমরা দেখেই বুঝতে পারো। থাক বেশি কথা আর না বলে চলো, আমার কিন্তু অনেক কাজ আছে। এবার যাবো সোনামাকে নিয়ে স্কুলে। এ বুঝছো পুজো হয়ে গেছে? তো তুমি এখন আলতা পরতে বসেছো? দেখি। ও মা, কত সুন্দর করে পুজো দিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। বাহ, এত সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। আর প্রত্যেকটা সোমবার কিন্তু পুজো এইভাবে পুজো দেয় শ্রাবণ মাসে। তো কি আর বলবো, দেখো এখন আবার বসে বসে দেখো এই আলতা নিয়ে। হ্যাঁ গো পুজো, তুমি এখন আলতা পরতে বসেছো যে? তুমি আগে কিছু খেয়ে নাও, তারপরে নয় আলতাটা পরতে পারতে, আমি পড়াই দেবো। আমি একটু মন্দিরে জল ঢালতে যাবো না? তুমি এখন মন্দিরে যাবে আবার? হ্যাঁ। আরে ঘরে ঠাকুর আর মন্দিরে ঠাকুর একই তো। ওই একই হলেও একই জানি, তাও ওই মন্দির সামনে মন্দিরটা কি জ্বালা বলো তো, তুমি এরকম ভাবে না খেয়ে খেয়ে তোমার মায়ের মতন তুমিও শরীর খারাপটা বাঁধাবা। তোমার মাও কিন্তু এই উপোস করে করে শরীর খারাপ করছিল একদিন, বুঝছো? তুমি সব জেনে গেছো, জীবনে মাকে দেখলাই না, মায়ের কথা আমি তো শুনছি তো সব। শুনছি। কি আর বলবো, কে বা কার কথা শোনে বলো। এই এখন সারাদিন এখন যাবে মন্দিরে পুজো দিতে। তাহলে তোমাকে নিয়ে যে বললাম যে যাবো, এটা ওটা কেনাকাটা করে দেবো তোমারে। তুমি যদি এখন, হ্যাঁ কেনাকাটা লাগবে না, দাও দেখি। তো তুমি তো টুকুর একটুখানি খায় নিতে পারতে। দাও আমারে, দাও দেখি, আমি পড়াই দিই। দাও সুন্দর করে দাও, দাও। আমি পড়ছি, থাক। দাও আমি পড়াই দিই। লাগবে না তো, ন্যাকামো করতে হবে না আমার সাথে। পাটা সোজা সোজা হয়ে দাঁড়াও। হয়ে গেছে এই পাপা। আমি সুন্দর করে হয়ে গেছে। না, আমি সুন্দর করে দেবো। উঠে দাঁড়াও। এদিকে দাও। না, আমি সুন্দর করে দেবো, তুমি উঠে দাঁড়াও। আমি গোল আরে গোল এখানটা করে একটু দেবো। দেবো, দাও। আমি গোল গোল করে না, দেবো। ওই গোল গোল করতে হবে না, আমি গোল গোল করবো। এই পাপড়া হয়ে গেছে। দেখি দাও, তুমি দাও না একবার। এই পায়ে আমি কিছু আর করতে পারবো না। আমি একবার দাও, যে কত সুন্দর করে দেবো। যদি তুমি না সব কাজে ব্যাঘাত ঘটাচ্ছি, এসো না তো। দেখি পা দাও, ওই পা না, এই পা আমি ওই আর পা দেবো দাও না, না। এই পা হয়ে গেছে। একবার দাও, যদি ভালো না না, লাগে। ভালো লাগবে না, আমি সিম্পল জিনিস পছন্দ তুমি করি। না, দাও আমার এটাই ঠিক আছে। এটা হ্যাঁ, এটাই ঠিক আছে, আমি এতে করতে দেবো না, যাও। কি জ্বালা, নিজে যা বলবে তাই। তোমার পছন্দ করতে গেলে হয়ে গেল। তো তুমি তো আমার মনের মতনই সাজবা। না, কেন সাজবা না? কেন তুমি সাজবো আমার তোমার মনের মনের মতন মতন আমি? সাজবা। শরীরে আমার আমার সবকিছু মনের মতন আমার করে মনের তুমি মতন সাজবা, সাজতে ঠিক যাবো। আছে?
সবকিছু আমার। তুমি দেখছো আমি আজকে তোমার পিছনে লাগছি, একবারও লাগছি? লাগে নাই কেন বলো তো? কেন বলো তো? তুমি সকালবেলা উঠে এই যে সুন্দর তুমি তো করে জানো তো সাজুগুজু করছো। আজকে যদি লেগেছো তোমার কপালে কি আছে। তাহলে প্রচুর কালকেও তাহলে এরকম উপোস থাকতে হবে? আজকে বেঁচে থাকি। আমরা আজকাল মাছ মাংস কিছু খাবো না বলো? না। হ্যাঁ হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের জানিবা। তো পুজোকে নিয়ে এখন বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তাড়াতাড়ি আসো পুজো, আবার বৃষ্টি বৃষ্টি আসবে। তুই আসো, দেখি না কোথায় নিয়ে যাওয়া যায়। জিজ্ঞাসা করছি তোমাকে ভালো জিনিস কিনতে হবে। তোর ভালো জিনিস মানে আমি জানি কি ভালো জিনিস তো দিবি। দেখো আমার পুজো কিন্তু আজকে আলতা পড়েছে, কত ভালো লাগছে। তো চলো আমার দামড়া বর পরিয়ে দিয়েছে। আসো, শিগগিরই আসো। আরে আসো, বসো। তো দেখি পুজোকে নিয়ে যাই এখন, কোথায় যাওয়া যায় দেখি, কি কোথায় বিদেশে যাওয়া যায়। নিয়ে যাবো। চলো। কি সুন্দর এবার ওয়েদারটা হয়ে গেছে, দেখো পুরো ঠান্ডা। আমি বেরোবো বলে রোদটা কমে গেল। রোদটা কমে গেল না? হ্যাঁ এগুলো সব ঠাকুরের কৃপা, এসব পাখি মানুষের কৃপা কোথায় পায় নিয়ে না। যাচ্ছি তোমার মনে হয় জানো? জানি না। তো ঘুরতে নিয়ে যাচ্ছি, আমি যাবো এখন গঙ্গার ঘাটে। দাঁড়াও দেখি, দাঁড়াও। কি এই দোকানে এই যে চুড়ি কিনবো তোমার, সবুজ চুড়ি, দেখি কি পাওয়া যায় না দেখি। সবুজ চুড়ি কিনবো, সবুজ চুড়ি। চলো দেখি, বৌদি আছে তো না? এবার চলো বাড়ি চলো। দাঁড়াও বাড়ি যাবো, যখন এটা তুমি করতে নিয়েই এসছো আমি সবার জন্য নেবো জানো না। ই বাবা, আমার কাছে পয়সা নেই না তো। কি বাবা শ্রাবণ মাসে আমি সবাইকে দিই আরো জানো না? লাগবে? কত চুড়ি লাগবে? সবার জন্য নেবো। এই দাদা আরো দাও তো দেখি, আরো কত কত লাগবে? আমি কিন্তু অত পয়সা আনি দাদা, বাকি হবে তো? ই বাবা, চলো এখান থেকে। দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেই বৃষ্টির মধ্যে এই মেয়েটাকে নিয়ে আবার বেরোতে হয়েছে। মানে এই মেয়েটাকে নিয়ে আর পারি না, বললাম দাঁড়িয়ে যাই আর খানিকক্ষণ, আর এখন যাবে সেই বোনকে চুড়ি দিতে টুম্পা সোনারে। মানে কোনো মানে আছে কেন? এটা কি আর দেওয়া যাবে না? শ্রাবণ মাস তো আজকে প্রথম না, আজকে সোমবার, দিতে হয়, আজকে দিতে হয়। শ্রাবণ মাস শেষ হয়ে গেলে পড়ায় নাকি মানুষকে? আর কি বলবো, দেখো তার সাথে আমারও এরকম যদি বৃষ্টিতে ভিজতে হয় শরীরটা খারাপ করবে না বলো? এমনি আমার ঘাড়ের যন্ত্রণা, কিচ্ছু হবে না। চলে এসছি টুম্পা সোনার বাড়ি। ও জানু, টুম্পা সোনা, দেখো তোমার দিদি তোমার কত ভালোবাসে। দেখো দেখো, তোমাদের দেখে একটু শিক্ষা হোক। দেখো উড়ে বাবা, হ্যাঁ দেখো অবস্থা, দেখো ভিজে ভিজে আমাদের কিরম ভাবে নিয়ে আসছে। দেখো এই জাস্ট বৃষ্টি ঢুকলাম এই মাত্র। কেন কাজ দিয়ে এখন? আমি তো সারাত্রি খেলা দেখেছি, লিড হয়ে গেছে, বলে গঙ্গা চ, আমি তো এখন সময় নেই। জগন্নাথ দেখো টুম্পা। ওই জন্য। হ্যাঁ কাঠের জগন্নাথ, ওই যে দেখেছো? হ্যাঁ দেখেছি। এই যে, ওর মধ্যে যে? ওহো, দেখো তোমার জন্য আমি চুড়ি কিনে নিয়ে আসলাম। Seriously, একটা চড় মারবো। খুব সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। স্বামীকে নিয়ে সুখে সংসার করো। ওরে বাবা, বোন হয়ে আমাকে আশীর্বাদ তাহলে করছে কি দেখো। সোনার আশীর্বাদ করতে পারে না? দেখো তো চুড়িগুলো আমি কিনে আনলাম, কিরম লাগছে। সবই, এনে, আমাকে পরিয়ে দে না। হাঁটুগুলো ইয়ে লেগে গেছে। কি হয়েছে তাতে পরিয়ে দে না কিছু? আনলাম আমি, পড়াই দিচ্ছে আরেকজন। যার বোন সে পড়াবে, তুই কেন পড়াবি? আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, ভাবলাম যে আমি দেখ, পড়াই দেবো। পুজোতে বসে দেখ। আমি আর যে সহ্য হয় আর বলো, আমার আর ভালো লাগে না। এখন টুম্পাদের বাড়ি থেকে এসে এখন কটকটিতে বাড়ি ঢুকছে এখন ম্যাডাম। এখন কি আর করা যাবে, রাস্তায় বেরিয়ে এখন বৃষ্টিতে ফেসে গেছি, এখন কটকটিতে বাড়ি। দেখো কটকটিকে দেবে চলে যাবে। কি রে? তোদের ব্যাপারটা কি? আমি তো বললাম যে কটকটি বিকেলে যাবে যখন তখন দেবা, ঠিক আছে? কই ও? আমি বললাম কটকটি বিকেলবেলা আসবে, চলো। না, তো হবে না তা? আমি দিদি, বড় দিদি। হ্যাঁ না না, একটা জায়গা। ওই তো দাঁড়াই আছে। আসবো। এখন ঘর করছিস? ঘর পুচ্ছে? সারাদিন কি করিস তুই? কি অবস্থা তোমার? আর বলো না, সবই কপাল। তোমার বাড়ির মতন কি আমার বাড়িতে কল আছে বলো?
পুকুরে কাজ আয় আয় এদিকে আয়। আহারে নন্টু পাখি দেখো অবস্থা। ও মাই গড, গেল বছরের মতন চুড়ি। হ্যাঁ ও তো প্রত্যেক বছরই সবাইকে দেয়। এই দেখো গেল বছরের চুড়ি দিতে দিয়েছিল, দেখো সবুজ চুড়ি। এখনো রেখে দেখো দিয়েছে। গুছাই এই যে রাখছে এই যে দেখো এই যে এই যে দেখো, এই না হলো ভালোবাসা। করো। কত নাম্বার সাইজ? গেল বছর বড় হয়েছিল। সাইজ একদম পারফেক্ট। দেখো বাহ, দেখি কটা করে দিয়েছো? ভেরি নাইস। কটা করে দিলে? 6টা। ও সবাই ছোট ছোট করেই করবে? হ্যাঁ, দু হাতে ছোট ছোট। ছোট ছোট 12টা? হ্যাঁ। ভেরি নাইস, ভেরি গুড। আমি বললাম কি দরকার ছিল, সেই দেখো ভিজে দেখো কি অবস্থা। কেন বিকেলে যখন যেত তখন নিয়ে যেতে না, পারতো না? ভালো লাগে না। আমি তো যাই তোমার বাড়িতে রোজই। যাস তো কি হয়েছে? ওই যাও আলাদা আছে। কি তো খাওয়া, চলো, কি এবার- খাওয়া বলো? কিছুই নাই বলো। নিজে মাংস আমার করছো? বিয়ে দেখিয়ে দিলি ঘর। এই, মাংস মাংস বানাইছে? না আজকে নিরামিষ গো। আরে সবার বাড়িতে বাড়িও তো নিরামিষ। নিরামিষ। তো দাদা ভিজা কি অবস্থা রে? কলার কোপ্তা, ইস, ডাল। আমার দরকার নেই। চলো 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 এই, চলো 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 চলো। ওই দেখো কৌশিকের টফি। ও হো ওই যে রথে। রথের হ্যাঁ, ট্রফি। রথের ট্রফি। বাহ অনেক সুন্দর হয়েছে দেখি। তো চলো আমি বাড়ি যাই। আর এই গলুর পাল্লায় পরে জানো তো, এই আমার ভিজে ভিজে কি অবস্থা দেখো, তো কি আর করবো। তো চলো টাটা। কৌশিক কুকুর নিয়ে ইয়ার্কি নয়। কৌশিক কুকুর নিয়ে ইয়ার্কি নয় বলে দিলাম। আরে ভালো রে অনেক। না ভালো। ছু 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 ছু। কৌশিক আমার আমার কথা শুনে খুব। এই বুঝু পৌঁছে ইয়ারটা নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো নেবে। এটা কি গাছ এটা? এই জবা গাছ, এইটা এটা জবা না। পাতা বাহারি। একবার আসিস আমার মামার এখান থেকে তুই গাছগুলোকে নিয়ে কৌশিক মামাকে ডাক। কোনটা? না হ্যাঁ বুঝছো, এখানে একটা মালবেরি আছে, নেন। চুপচাপ বাড়ি চল, তোর মারবে না। এই, হ্যাঁ আমার মালবেরি আছে। কৌশিক এখানে জায়গা নেই তো, আমি ভালো করে বসাবো যখন অনেক অনেক মালবেরি হবে তোমরাই তো খাবা। আমরা খাবো। আর তোমাদের জন্যই তো লাগাচ্ছি আমি। দেখেছো এরকম আসে আর শুধু এরকম গাছ নিয়ে নিয়ে পালায়, শুধু পালাবে গাছ বুঝছো, নিয়ে। আসো এদিকে। এটা ড্রাগন গাছ না, ড্রাগন? এই হ্যাঁ দে। কত কত গাছ চুরি করে নিল দেখ। এটা ড্রাগন গাছ না? ই বাবা ই বাবা, এ দাদা চিচামিনি করো না, এইসব ভালো না। দেখ 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 কি তুলছিস রে দামড়া। ই রাম, ড্রাগন গাছটা তুলে নিল দেখলি? কি ছেঁচড়া কৌশিক, তুই কিছুই বলছিস না, এরকম ছেঁচড়ামি এই করছিস। এত বড় গাছটা তুলে নিলা। এ বাবা, বাবা এবার কেলাবে। তুই শিগগির এখান থেকে দূর হ, না হলে তুই এখন আমার কাছে খাবি। দাদা এ দাঁড়াই, মামাকে ডাকছি। হ্যাঁ ওই দেখ অঞ্জলি, দেখ তুই এদিকে আয়, তুই দেখ সব গাছ ফাছ নিয়ে পালালো। দেখ এই তুই শ্বশুরকে ডাক। চোর জামাই চোর, দেখ জামাই কই চোর। আমি গাছ নিয়েছি কই? কই আমি গাছ নিয়েছি? তিনখানা গাছ চুরি করে আমি নিয়ে নিয়ে নেই কই? লেবু যদি না ছিঁড়ে দেখো আমার নাম পাল্টে না। ওইটা লেবু আমার লেবু গাছ, ওইটা বলে দিলাম। তোর জন্য যদি আমার লেবু গাছ ছিঁড়েছে তো তোর কপালে দুঃখ। ঠিক আছে, রাত্রিবেলা আমি মালবরি কিনে নিয়ে আসবো, দেখবা রাত্রিবেলায় কিনবি তো চল, এখন চল চল। ছাড়ার দাম তো আছে। কিন্তু ঝেড়ে ঝেড়ে নিয়ে যায় শুধু আইসা আইসা অনেক তোদের গাছ বাড়িতে। ছেড়ে দিয়েছে, এখানে অনেক গাছ ছিল। এতটা দিয়ে সব ঝেড়ে আরে তোদের বাড়িতে আসে আর এরকম গাছ খুঁজে খুঁজে নিয়ে নিয়ে বাড়ি পালায়, জানিস? আর বলে কি আমি নার্সারি দিয়ে কিনে নিয়ে আইছি। ওই যা, ওই যা, ওই যা, ওই যা, ওই যা। কি রে? এই আর তুলো না। এবার কিন্তু আমি হাঁটা মারবো সোজা, দেখছি। কিছু দেখতে হবে না। তুই চল, চোর কোথাকারে, গাছ চোর। চল বেরো, আমি দেখছি তো। চল 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 চল। এত কি রে বাবা, ওরা যখন আমাদের বাড়িতে ঝেড়ে নিয়ে আসে তখন আমি বলি কিছু কই? তুই চল এখন, হ্যাঁ তুই চল।